এটা হচ্ছে কানের একটি মডেল। তোমার তো দেখি অনেক কিছুর প্রতি আগ্রহ। হ্যাঁ, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ওরে আম্মুরি আমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বড় হয়ে তুমি ডাক্তার হবা, ঠিক আছে। এই যে তুমিও টাক হইছো, দেখো আমিও দুটো টাক। এই বাবুটি অপারেশন শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টা হলো। কয়েক ঘন্টা হলো? 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যেই সে গল্প করছে, কথা বলছে, এটা ওটা করছে, একা একা জুস খেলো। এটাই আমি চাই, সব সময় ভালো থাকো। আমার নাম লামিসা। লামিসা, তো তোমার কি সমস্যা হয়? আমার খালি গলা ব্যথা হয় রাতে। আচ্ছা, এখন কি করতে হবে বলো? এখন অপারেশন করতে হবে। কি অপারেশন করব? কি গলার ভিতর দান্ত দিয়ে এরকম করে পানি বার করে দেয়া। ওরে বাবা রে বাবা, ভিউয়ার্স কি বলবো, এই যে দেখুন এতটুক বাচ্চা, নাম হচ্ছে লামিসা, 6 ইয়ার্স, মাত্র বয়স 6 বছর। তো এসে আমার কোলে চলে আসলো। সে নাকি আগে থেকে আমাকে চিনে। তো ও আমাকে খুঁজে পেলো কিভাবে আপা? ফোনে ভিডিও দেখছি, তারপর ভিডিও দেখে। আচ্ছা, ইউটিউব থেকে ভিডিও নামানোর পরে ওইগুলা দেখে। লামিসা তুমি এখানে বসো, আমি তোমার ভিডিওর কাহিনীটা তুলে ধরি। হ্যাঁ, যেহেতু এটা এডিনয়েড টিস্যু, এখানে নাজোফারিংসে এটি বাসা বাঁধে। এটা বড় হওয়ার ফলে তার স্পেসটা কমে গিয়েছে। যেখানে এ ধরনের বাচ্চারা, এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, কিন্তু এখানে যথেষ্ট জায়গা কম। তো এর ফলে হয় কি, এই নাক দিয়ে বাতাসটা শ্বাসনালীতে ঢুকতে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয় এই এডিনয়েডের ফলে। এর ফলে বাচ্চারা হা করে ঘুমায় এবং মুখ দিয়ে তখন বাতাস ঢুকায়। যখন বারবার সংক্রমণ হবে, টনসিল ইনফেক্টেড হলে গলা ব্যথা করবে। আর যে কারণে এই মিষ্টি বাবুটি মাঝে মধ্যে গলা ব্যথা করে, তাই তো? আচ্ছা, তো গলা ব্যথা করলে স্বাভাবিকভাবেই খাওয়ার সমস্যা হবে, আর ঠিক মতো না খেলে শরীরের বৃদ্ধি হবে না। ইতিমধ্যে দেখুন ওর বয়স 6, কিন্তু 6 বছর বয়স অনুযায়ী ওর কিন্তু শারীরিক গ্রোথটা ওইভাবে হয়নি। অনেকের দেখবেন যে কানের সমস্যা হয়ে যায়, এডিনয়েড যদি হিউজলি এনলার্জ থাকে। ও, কানের ব্যথাও করে না? আচ্ছা, তাহলে আমি ওর কানটা একটু চেক করবে। দেখি লামিসা, তোমার কানটা একটু দেখে ফেলি। হ্যাঁ, আসো না। আচ্ছা, এই যে মানে বাচ্চারা তো একটু ডাক্তার দেখলে ভয় পায়, যন্ত্রপাতি দেখলে ভয় পায়, কিন্তু লামিসা পুরো উল্টা ছিটছো আরো। হ্যাঁ, এসে বলতেছে আমার তাড়াতাড়ি দেখো। ঠিক আছে, দেখে দিলাম লামিসা। হ্যাঁ, ওর বাম কানের পর্দা এখানে একটু ওএমই, অটাইটিস মিডিয়া ডিফিউশন ডেভেলপ করছে, এই জন্য কিন্তু কানও মাঝে মাঝে ব্যথা করে। যাই হোক, এই ধরনের রোগের চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে এডিনোটনসিলেক্টমি। আমরা এটা হচ্ছে কানের একটি মডেল। তোমার তো দেখি অনেক কিছুর প্রতি আগ্রহ। হ্যাঁ, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ওরে আম্মুরি আমার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বড় হয়ে তুমি ডাক্তার হবা, ঠিক আছে। এই যে তুমিও টাক হইছো, দেখো আমিও দুটো টাক, দেখছো? তো 2 টাক এক জায়গায় যেহেতু হয়ে গেছি, তোমার ডাক্তার হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। হ্যাঁ, আমিও টাকলো, তুমিও টাকলো, ঠিক আছে। তাহলে 2 টাকলি এক হয়ে গেলাম। হ্যাঁ, তোমার অপারেশনটা করে দেবো, তাই তো? কবে করবো অপারেশন? আজকেই করতে হবে। আচ্ছা, সে খুবই আগ্রহী তার অপারেশনটা করার জন্য। তো যাই হোক, আমরা তাকে একটা শিডিউল দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? শিডিউল মোতাবেক সার্জারিটা করে দেবো। অবশেষে লামিসার স্বপ্নটি পূর্ণ হলো। আমরা তার সাকসেসফুল একটি সার্জারি সম্পূর্ণ করেছি। আমি যখন ফলো আপ এসে দেখি যে সে বিছানায় বসে খেলছে। লামিসা, তোমার কি অপারেশন শেষ? কে করছে অপারেশন? কে করলো তুমি অপারেশন তোমার? হ্যাঁ, কে করছে? আপনি করছেন, বলো। আমি করেছি না? আচ্ছা, তো অপারেশন করার পর তুমি আইসক্রিম খেয়েছো? কয়টা আইসক্রিম খেয়েছো? একটা না? আচ্ছা, তো লামিসার আব্বু, তো আপনাদের তো অনেক ভয় ভীতি ছিল, কান্নাকাটি করেছেন সেদিন। তো এখন নিজের বাচ্চা আপনার কোলে বসে আছে, তো কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগতেছে আমার।
ভালো লাগছে না? এটা অনেক সুস্থ দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আসলে এই মিষ্টি বাবুটি যখন গতকাল চেম্বারে এসে হ্যাঁ আমার সাথে মানে মিলে গেল, হ্যাঁ ইনফ্যাক্ট সে আমার কোলে এসে চটপট করে কথা বলছিল, তখনই ওর প্রতি আমার একটি মায়া তৈরি হয়ে গেল। তো আমি বললাম যে যেভাবেই হোক ওর অপারেশনটা আমি করে দিব। তো আজকে সফলভাবে শেষ করেছি। জুস খেতে ভালো লাগে তোমার? আচ্ছা, তাহলে তুমি এই যে তোমাকে দিলাম ঢেলে জুস, এই নাও খাও, একা একা খাও। হ্যাঁ, দুই হাত দিয়ে ধরো। এই যে লামিসা জুস খাচ্ছে। আরেকটু খাও, আরেকটু খাও, আরেকটু খাও, আরেকটু খাও। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অনেক সুন্দর। এই বাবুটি অপারেশন শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টা হলো। কয়েক ঘন্টা হলো? 4 ঘন্টা। এই 4 ঘন্টার মধ্যেই সে গল্প করছে, কথা বলছে, এটা ওটা করছে, একা একা জুস খেলো। এটা ইন্ডিকেট করছে যে সে ভালো আছে। এডিনোটনসিলাইটিস যদি আপনার সন্তানের মধ্যে হয়ে থাকে, আপনি ভয় পাবেন না। আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, তাহলেই আপনার বাচ্চাটি ভালো হয়ে যাবে। তো রামেশের আম্মু, আপনার কেমন লাগলো এই যে রামেশ একা একা খাচ্ছে, কথা বলছে, এগুলো আমার দেখে? এগুলা দেখে অনেক ভালো লাগছে যে আমার মেয়ে সুস্থ হবে, সবসময় সুস্থ হবে, চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে। এটাই আমি চাই, সবসময় ভালো থাকুক। রামেশা, তোমার জন্য রইল আমার পক্ষ থেকে উপহার। বলেছিলাম না তোমাকে একটা গিফট দিব? এই হচ্ছে তোমার সেই গিফট, ঠিক আছে? টেক কেয়ার এন্ড বাই বাই।